আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো শাকিব খানের তুফান সিনেমার বিষয়ে। তো ভিডিওটা না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন শুরু করি। তো এভরিওয়ান, তুফান সিনেমাটি কিন্তু ইতিমধ্যে আমরা জানি শুটিং শুরু হয়ে গেছে। প্রায় 13 দিন, এখন পর্যন্ত 13 দিন শ্যুট হয়ে গেছে শাকিব খানের অংশের। তুফান সিনেমাটি কিন্তু আলোচনা শীর্ষে আছে এখন। তো এই সিনেমাটি এই কুরবানি ঈদে মুক্তি পেতে চলেছে। আর মাত্র কুরবানি ঈদের আছে 2 মাস, 1 মাস 25 দিন, ফুল 2 মাসও এখন পর্যন্ত নেই। তো তুফান সিনেমাটি কুরবানি ঈদে মুক্তি পেতে চলেছে। এভরিওয়ান, তুফানের বিষয়ে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা বললে পরে আপনারও ভালো লাগবে। দেখেন, বাংলা এরকম কোনো সিনেমা নাই যেই সিনেমা শুটিং চলাকালে সময় প্রতিটা সিনেমা থেকে কিন্তু হয়তোবা পিকচার নালে ভিডিও কিন্তু পাবলিশ হয়ে যায় সিনেমা সেট থেকে। তো তুফান সিনেমার এখন পর্যন্ত কিন্তু সিনেমা সেট থেকে কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত ভাইরাল হয় নাই বা পাবলিশ হয় নাই। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। এই বিষয়টা কিন্তু আমার ভালো লেগেছে। এই প্রথম রায়হান রাফি ভাইয়ার পরিচালনায় এই প্রথম দারুণ একটি বিষয় আমি লক্ষ্য করতে পারছি। তো এটা আমাকে অনেক ভালো লাগছে এই বিষয়টা। তো এভরিওয়ান, আজকে কিন্তু অনেক গরম গেছে, যেই কারণে দেখতেছেন আমার জামা টামা সব কিছু কিন্তু ভিজা। তো এত পরিমাণ গরম আজকে, সবাই কিন্তু কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে আসলাম আপনাদের সাথে একটু কথা বলবো। তো ভিডিও বানানোর জন্য কিন্তু তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে আসছি। তো শরীর দিয়ে ঘাম পড়তেছে, এই যে গুঞ্জি টুঞ্জি ভিজে গেছে। তো পুরা শরীর কিন্তু ঘামে ভিজা। তো আজকে কিন্তু অনেক গরম গেছে। তো এই গরমের মাঝে আজকে অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাইতেছি। এই বিষয়টা কিন্তু আমার দারুণ লেগেছে। তুফান সিনেমার সেট থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই ভাইরাল হয় নাই, এখন পর্যন্ত কোনো কিছু পাবলিশ হয় নাই। এই বিষয়টা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। কারণ যখন রাজকুমার সিনেমার শুটিং চলছিল তখন তো দেখেছেন আপনারা কত পিকচার এবং ভিডিও ক্লিপ বাইর হয় নাই হয়তোবা, কিন্তু পিকচার কিন্তু অনেক আপলোড হয়েছে দিনের পর দিন। এই বিষয়টা কিন্তু ভালো নয়। একটি সিনেমা যখন আপনি শুটিংয়ে যাবেন তখন কিন্তু সিনেমার সেট থেকে কিন্তু কোনো পিকচার আপলোড করা ঠিক না। তাহলে দর্শকদের যে আগ্রহটা থাকে, এই আগ্রহটা কিন্তু সিনেমার প্রতি থাকে না। তো তুফান সিনেমার আপনারা দেখবেন এত পরিমাণ আগ্রহ দর্শকদের কেন? এখন পর্যন্ত কিন্তু 13 দিন শুটিং হয়ে গেছে, এখন পর্যন্ত একটি পিকচারও আপলোড হয় নাই তুফান সিনেমার সেট থেকে। এটা কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে। আর অন্য অন্য সিনেমা, বাংলাদেশে সিনেমা শুটিংয়ের শুটিং চলাকালীন সময় যে কয়টা পিকচার আপলোড করে অর্ধেক সিনেমা কিন্তু সিনেমা মুক্তির আগে দেখা হয়ে যায়। তো রায়হান রাফি ভাই আছে বলেই কিন্তু এই কাজটা সম্পূর্ণ হইতেছে। তো এটা আমার কাছে দারুণ লেগেছে। তো এভরিওয়ান, আপনাদের কাছে এই বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, কারণ হয়তো বা আজকে আমি বেশি ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ কাজে ব্যস্ত ছিলাম। তাই এই ভিডিওতে আর একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই। আগামীকাল থেকে কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে, যেটা হচ্ছে শাকিব খান কিন্তু আবারও তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন। তো সেই বিয়েটা কিন্তু শাকিব খানের পরিবার কিন্তু শাকিব খানকে আবারও 3 নাম্বার বিয়ে করাতে যাচ্ছেন। তো এই বিষয়টা দেখলাম প্রচুর পরিমাণে ভাইরাল ইউটিউবে। তো এটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি লম্বা করব না, কারণ এই পর্যন্তই। তো সকলকে ধন্যবাদ জানাই এবং শাকিব খানের পাশে থাকবেন। তুফান একটি ইতিহাস করতে আসতেছি। তো এভরিওয়ান, আজকে কিন্তু প্রচুর গরম গেছে, যেই কারণে কিন্তু শরীর ক্লান্ত হয়ে আছে। তো আজকে ভিডিওটি আর বাড়াবো না। আর আজকে কিন্তু আমি বেশি ভিডিও আপলোড করতে পারি না এই চ্যানেলে। তো আজকে এই একটি ভিডিও আপলোড করতেছি। সকলে ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসি, আল্লাহ হাফেজ।